লাস্ট হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটা এক্সাম্পল দেখছিলাম, যে কয়টা টাইপের হচ্ছে লোকেটর আমরা দেখছি। তো তার মধ্যে প্রত্যেকটাই কোনো না কোনো সময় কাজে লাগে। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে চেইনড এক্সপাথ, যেটা হচ্ছে এক্সপাথের আরেকটা টাইপ, যেখানে চেইনিং মেনটেন হবে। চেইনিং দ্যাট মিনস, আমি যদি একটু আসি আমাদের কোনো একটা ওয়েব ওয়েবসাইট নিয়ে, যেমন গো টু অ্যামাজন, দেন ডেভেলপার অপশনে চলে যাব, তো ইন্সপেক্ট, এটা ক্লোজ করি। সো এই এলিমেন্ট সেকশন থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের লোকেটর হচ্ছে ফাইন্ড আউট করি। তো এখানে ডান পাশে কন্ট্রোল এফ দিলে একটা টেক্সট বক্স আছে, যেখানে হচ্ছে আমরা এক্সপাথ অর এনি কাইন্ড অফ লোকেটর আমরা রাইট করবো, এবং হচ্ছে সেটার একটা রেজাল্ট দেখতে পারবো যে সেটা ইউনিক নাকি, নাকি আমরা যে কয়টা এলিমেন্ট চাচ্ছি সেই কয়টা এলিমেন্ট পাচ্ছি নাকি। তো এগুলো আমরা হচ্ছে এখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি। যেমন চেইনড এক্সপাথের আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম। সাপোজ কোন একটা এলিমেন্ট, সো ইফ আই হুভার অন কার্ড, সো এখানে কার্ড এটা আছে হচ্ছে আপনার একটা অ্যাঙ্কর ট্যাগে। এই অ্যাঙ্করটাকে আমরা সাধারণত কি বলা হয়, লিঙ্ক টেক্সট। গত সেশনে আমরা দেখছিলাম যে লিঙ্ক টেক্সট হচ্ছে আমরা কোনগুলোকে বলি, যেগুলোতে অ্যাঙ্কর ট্যাগ অ্যাভেলেবেল। তো এখানে অনেকগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আছে, যেমন এটা একটা, এটা একটা, প্রত্যেকটা এক একটা এলিমেন্টকে হচ্ছে ডিনোট করে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে এটা, একটু ডানে আসি, এবং আমি যেই ডকুমেন্ট অবজেক্ট মডেল, দ্যাট মিনস ডোম, এই প্রত্যেকটা ডোমের উপর হুভার করলে দেখা যায় বাম পাশে কোন এলিমেন্টটাকে হচ্ছে হাইলাইট করে। আচ্ছা, তাহলে আমরা যদি এই পর্যন্ত আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা এক্সপাথ মেনটেন করতে হবে। সো আমরা লাস্ট ক্লাসেও দেখছি যে প্যারেন্ট আর চাইল্ড, প্যারেন্ট, চাইল্ড আর একটা হচ্ছে সিবলিং, এই তিনটা জিনিস হচ্ছে দেখছিলাম। যেমন এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এরপর উপরে যায় এই চারটা, তাহলে একই সিরিয়ালে, তার মানে এগুলোকে আমরা বলতে পারি সিবলিং, তারা একে অপরের সিবলিং। তাহলে এই চারটা সিবলিং এর প্যারেন্ট হচ্ছে কে? প্যারেন্ট হচ্ছে এই ডিভটা, কারণ এটাকে কলাপস করলে দেখা যাবে ওই চারটা জিনিস এটার ভিতরে ঢুকে গেছে। তাহলে এইভাবে করে আমি এখন বলতে পারি কি, স্ক্রিপ্ট, এটা একটা ডোম, ডিভ, স্ক্রিপ্ট, এই তিনটাই হচ্ছে আবার কি একে অপরের সিবলিং। আবার এই তিনটার প্যারেন্ট হচ্ছে তাহলে কি এই ডিভ, এটাকে আবার কলাপস করলে দেখা যায় যে এটারও আবার সিবলিং আছে, এখানে যেমন তিনটা সিবলিং। তো এই তিনটা সিবলিং এর আবার প্যারেন্ট হচ্ছে এইটা। তো এইভাবে করে আমাকে হচ্ছে লোকেট করতে হবে প্রত্যেকটা জিনিসকে। এখন আমাদের টার্গেটটা যেহেতু এই 3 নাম্বার ডিভে অ্যাভেলেবেল, যেমন 3 নাম্বার ডিভটাকে এক্সপান্ড করি, দেন এটাকেও এক্সপান্ড করলাম, দেন নিচে এসে আমরা এই যে 4 নম্বর লিঙ্ক টেক্সটটাকে হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে আমি যদি চেইনড এক্স পাথটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার অবশ্যই প্যারেন্ট খুঁজে বের করতে হবে যে কোন প্যারেন্টটা হচ্ছে ইউনিক। এখন আমি তো অলরেডি দেখাইছি যে প্যারেন্ট হচ্ছে কিভাবে আসছে। এখন আমি যদি এই ডিভটাকেই একটু চেক আউট করি, দেখা যাচ্ছে এই ডিভের উপর যখন আমি কার্সরটা রাখতেছি বাম পাশে, পুরো উপরের ন্যাপ বারটাকে হাইলাইট করতেছে, এটাকে বলা হয় ন্যাপ বার। এই এই ডোমের একটা ইউনিক আইডি থাকবে অবশ্যই, যেমন এখানে একটা আইডি, এটা হচ্ছে এই ন্যাপ বারের জন্য ইউনিক। এছাড়াও আরো অনেক আমরা এট্রিবিউট দেখতে পাচ্ছি, যেমন সেল উইজেট, আইডি, ক্লাস, ডেটা সেল উইজেট। সো এভাবে করে আমরা অনেক এট্রিবিউট ইন ফিউচার আমরা পাবো, তাই না, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে। তো আমাদের অবশ্যই চেক আউট করতে হবে যে কোন এট্রিবিউটটা ইউনিক হতে পারে।
তাহলে আমি যদি প্যারেন্ট থেকে আমি সরাসরি আমাদের টার্গেট এলিমেন্টে চলে আসি, তাহলে আমাকে অবশ্যই এই ন্যাপবার থেকে আসতে হবে, অথবা আমি চাইলে এখান থেকেও আসতে পারি, কারণ এখানেও একটা আইডি অ্যাভেলেবেল যেটা ইউনিক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি একটু দেখি, আইডিটাকে কপি করলাম, কন্ট্রোল এফ। তাহলে এই আইডি এট্রিবিউটের ট্যাগ নেমটা হচ্ছে ডিভ। তাহলে আমি এখানে নিচে লিখবো ডবল স্ল্যাশ ডিভ, দেন আমাকে স্কোয়ার ব্র্যাকেট প্রোভাইড করে অ্যাট কন্ট্রোল ভি, যেটাকে আমরা কপি করছি। তো ডান পাশে দেখা যাচ্ছে 1 of 1, দ্যাট মিনস এটা হচ্ছে ইউনিকলি লোকেটেড, যেমন ইয়েলো কালার হয়ে গেছে, তার মানে হাইলাইটেড, দ্যাটস দ্য টার্গেট এক্স পাথ। এখন আমরা যেহেতু সরাসরি এই অ্যাঙ্কর থেকে চলে আসব, তাহলে মাঝখান দিয়ে আমাকে কি করতে হচ্ছে, অনেকগুলা এলিমেন্টকে স্কিপ করতে হচ্ছে, যেমন এই ডিভকে স্কিপ করা লাগছে, এরপর আসতে হবে 3 নম্বর ডিভে, এটাকে স্কিপ করা লাগছে। এই দুটাকে স্কিপ করে আমি সরাসরি যদি এখানে আসতে চাই, তাহলে আমাকে একটা ডবল স্ল্যাশ দিতে হবে। ডবল স্ল্যাশ দিয়ে আমি বলবো অ্যাঙ্কর ট্যাগ এ। ও বলতেছে কোন অ্যাঙ্কর ট্যাগ, এখানে তো 30টা আছে, আমি কোন অ্যাঙ্কর ট্যাগে আসতে চাই। তার মানে আমাকে ওইটাও বলে দিতে হবে যে আমি কোন অ্যাঙ্কর ট্যাগে আসবো। যেমন এটা ছিল 82, দ্যাট ইজ দ্য নেভার, মেবি আরো নিচে, আচ্ছা এইটা মেবি। তারপর এটাকে কলাপস করি, এটা ছিল ফেলছি, এটাকেও কলাপস করতে হবে। এটা ছিল এই যে 3 নম্বর ডিবে, একটু ডানে আসি, যে এটা ছিল আমাদের টার্গেট। তাহলে এইটার আমার হচ্ছে কোন একটা এট্রিবিউট চুজ করতে হবে, যেমন হাইপারলিংক রেফারেন্স আছে, তারপর এরিয়া লেভেল আছে, তারপর ক্লাস আছে, আইডি আছে। এই চারটার মধ্যে সবচেয়ে ইউনিক থাকবে হচ্ছে আইডি। এবং আমি সেটা কিভাবে বুঝলাম, এটার ভ্যালু দেখে। এটার ভ্যালু অনেক সময় দেখা যায় কিছু নাম্বারও থাকতে পারে অনেক সময়। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ ক্লাসের জন্যই ধরি, ক্লাসের যে ভ্যালুটা আমি এটাকে কেন পিক করতে পারবো না, কারণ এই ভ্যালুটা চেঞ্জও হইতে পারে ইন ফিউচার। তার মানে এমন একটা এট্রিবিউট আমরা ইউজ করব যেটা হচ্ছে ইউনিক হবে সব সময়। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের আইডির ভ্যালুটা হচ্ছে ইউনিক, তাহলে এটাকে আমি কপি করি, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে আছে। তাহলে এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা লিখছে, এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যাড, দেন কন্ট্রোল ভি, দুইবার পেস্ট করছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি 1 of 1, তার মানে কোনটাকে হাইলাইট করছে, এই ইয়েলো কালার হাইলাইটেড পোর্শনটা। এটার উপর হুভার করলে দেখাচ্ছে কার্ডটাকেই হাইলাইট করতেছে বাম পাশে। তার মানে এটাই হচ্ছে আমাদের টার্গেট এক্স পাথ। তো এটাকে বলা হয় চেইনড এক্স পাথ। কেন? কারণ এখানে দুইটা এক্স পাথ আলাদা করে ইউজ করা হয়েছে, এটা একটা, আবার এটা আরেকটা। তো মাঝখানে যে আমি কয়েকটা এলিমেন্টকে আপনার স্কিপ করছি, সেটা অবশ্যই ডবল স্ল্যাশ দিয়ে স্কিপ করছি। আমি যদি সিঙ্গেল স্ল্যাশ ইউজ করতাম, তাহলে এটা এটা কিন্তু লোকেট হইতো না। দেখি, এই যে এখন কিন্তু 0 0। তার মানে এটাকে যদি আমি স্ল্যাশ দিয়ে ইউজ করতাম, তাহলে আমাকে কিভাবে করা লাগতো, আমাকে প্রথমে এখানে আসা লাগবে, তারপর আসা লাগবে এখানে। তো এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, সাপোজ কপি দ্য আইডি, দেন এইটুকু আমি আপাতত রিমুভ করি, স্ল্যাশ দিব, তারপর ডিভ স্কোয়ার ব্র্যাকেট অ্যাট কন্ট্রোল ভি, এখানে আসলাম। তারপরে আমাকে আসা লাগবে এই 3 নম্বর ডিভে, যেহেতু এখানে 3 নম্বর ডিভে হচ্ছে কার্ডটা অ্যাভেলেবেল। তাহলে 3 নম্বর ডিভে আসতে হলে আমাকে করতে হবে স্ল্যাশ ডিভ নাম্বার 3। এই যে আমি এখানে 3 ইউজ করলাম, এটাকে বলা হয় এক্সপাথ ইউজিং ইন্ডেক্স। তার মানে আমি 3 নম্বর ইন্ডেক্স ইউজ করে আমি আসছি, ডিভের 3 নম্বর ইন্ডেক্স, তার মানে 1 2 3। আচ্ছা, তারপরে আমাকে আসতে হচ্ছে কোথায়, এই অ্যাঙ্কর ট্যাগ ও ডিভে। এই ডিভের আইডি আছে তাই না, এই আইডিটা ইউজ করতে পারি। সবার শেষে আবার লিখবো স্ল্যাশ ডিভ স্কোয়ার ব্র্যাকেট অ্যাট কন্ট্রোল বি। এরপরে আমি বলতে পারবো অ্যাঙ্কর ট্যাগ,
মানে 4 নাম্বারটা। সর্বশেষ আবার লিখবো স্ল্যাশ অ্যাঙ্কর ট্যাগ নাম্বার 4, তার মানে ইন্ডেক্স আবার ইউজ করতে পারি। তো ফাইনালি আমি কার্টে আসলাম। তার মানে কোনটা ইজি হইলো? আমি যদি চেইনড এক্সপাথ ইউজ করতাম আরো মোর ইজি হতো। তো আমি চেইনড এক্সপাথ ছাড়াও আমি করতে পারতাম এই আইডি ভ্যালু দিয়ে ডিরেক্টলি আইডি ন্যাভিগেবল ন্যাভ হাইফেন কার্ট, এইটাও আমি ইউজ করতাম। বাট ফর ইউজিং দ্য চেইনড এক্সপাথ আমি এটা দেখাইছিলাম যে ডবল স্ল্যাশ দিয়ে আমি সরাসরি আসতে পারছি। তো ডবল স্ল্যাশ আমার ইউজ করতে হলে এইটুকু আমার বাদ চলে যাচ্ছে, এইটুকু মাঝখানে আমাকে আর ইউজ করতে হচ্ছে না। তাহলে এইটুকু বাদ দিয়ে আমি শুধুমাত্র ডবল স্ল্যাশ ইউজ করছি। আর এখানে হচ্ছে আমি অ্যাড আইডি ইকুয়াল সিঙ্গেল কোটেশনে আমি লিখছি ন্যাব হাইফেন কার্ড। তাহলে আমি ইজিলি চেইন এক্সপাথের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। অথবা আমি হাইপারলিংক রেফারেন্স ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নেই। কারণ এটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেখে মনে হচ্ছে এটা চেঞ্জ হবে না ইন ফিউচারও। বাট যত ছোট এট্রিবিউট ইউজ করা যায়, ইউনিক এট্রিবিউট ইউজ করা যায়, তত ভালো। এটা একটা এক্সাম্পল। তারপর এখন আসি, এটার ইউজেসটা আমরা হচ্ছে দেখলাম, বাট কোড করি নাই। কারণ সব স্ট্রাকচার হচ্ছে সেম। প্রথমে এখানে আমাকে ড্রাইভার কল করতে হবে। আমাদের এটা লাস্ট যে প্রজেক্ট আমরা করছি আর কি কাজ। শুরুতে আমরা যেটা করছি, একটা ওয়েব ড্রাইভার ইন্টারফেসের একটা অবজেক্ট তৈরি করলাম, যেটাকে আমরা উপরে লিখে দিচ্ছি কমেন্ট আকারে। ফার্স্টলি উই নিড টু ডিক্লেয়ার এন্ড ইনস্ট্যান্সিয়েট ওয়েব ড্রাইভার। দেন ড্রাইভারের মাধ্যমে আমরা এলিমেন্ট ফাইন্ড আউট করবো, হয়তো সেটা ফাইন্ড এলিমেন্টের মাধ্যমে অথবা ফাইন্ড এলিমেন্টস এর মাধ্যমে। এগুলো হচ্ছে আমরা দেখাইছিলাম। সো ডট ফাইন্ড এলিমেন্ট বাই ইন ক্যাপিটাল ডট এক্সপাথ, যেখানে আমি ডবল কোটেশনে আমি চেইনড এক্সপাথটা ইউজ করতে পারি, দিস ওয়ান। সো দ্যাটস দ্য চেইনড এক্সপাথ। আমি এখানে দেখেন, এখানে ইউজ করছি সিঙ্গেল কোট, এখানে ডাবল কোটের জন্য আমি একটা আবার ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি, এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে এখানে দুই পাশে, একটু মোর ইজি মনে হচ্ছে। সো ফাইন্ড এলিমেন্ট মেথডটা কি করে, একটা ওয়েব এলিমেন্ট রিটার্ন করে। দ্যাটস দ্য ফাইন্ড এলিমেন্ট মেথড। সো আই ক্যান সেভ ইন এ ওয়েব এলিমেন্ট, এবং এটার নাম দিতে পারি কার্ড। তো এই কার্ডে আমি ক্লিক করি না করি এটা পরের ব্যাপার, পরে দেখা যাবে। দ্যাট মিনস দ্যাটস দ্য ওয়েব এলিমেন্ট। আমি এই ওয়েব এলিমেন্টটাকে লোকেট করলাম বাই চেইনড এক্সপাথ।